104 কিতাব নাজিল হয়েছে, ওগো 104 কিতাব নাজিল হয়েছে। শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কিতাব পেয়েছে, ওগো শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কিতাব পেয়েছে। লাখো নবী এই ধরাতে এসেছে, লাখো নবী এই ধরাতে এসেছে, আর কোরআন শুধু প্রিয় মুহাম্মদ পেয়েছে। 104 কিতাব নাজিল হয়েছে, ওগো 104 কিতাব নাজিল হয়েছে। শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কিতাব পেয়েছে, ওগো শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কিতাব পেয়েছে। কতদিন ধরে কিভাবে দুনিয়াতে আস্তে আস্তে কোরআন কতদিন ধরে দুনিয়ার মধ্যে আসলো, কতদিন ধরে আসলো? কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন, 22 বছর 5 মাস আর 14 দিন ধরে 6666 আয়াত নাজিল করে। 540 রুকু 114 সূরা কোরআনের 30 পারায়, 7 মঞ্জিল 7 মঞ্জিল 14 সিজদায় কোরআন পূর্ণ হয়। মোর আল্লাহর বায়ান পবিত্র কোরআন, কোন কিতাব হবে না কোরআন সমান। মোর আল্লাহর বায়ান পবিত্র কোরআন, কোন কিতাব হবে না কোরআন সমান। কোরআনের স্বাদ যে মুমিন চেখেছে, এই কোরআনের স্বাদ যে মুমিন চেখেছে, এই দুনিয়ায় যেন আবে কৌশল পেয়েছে, এই দুনিয়ায় যেন আবে কৌশল পেয়েছে। এই কোরআন যারা অন্তরে গেঁথে রেখেছে, এই কোরআন যারা অন্তরে গেঁথে রেখেছে, তাদের সাথে যেন আল্লাহ কথা বলেছে। 104 কিতাব নাজিল হয়েছে, ওগো 104 কিতাব নাজিল হয়েছে। শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কিতাব পেয়েছে, ওগো শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কিতাব পেয়েছে। এই কোরআনে আল্লাহ সবকিছু দিয়েছে, সবকিছু দিয়েছেন। আমরা এই দুনিয়াতে কোরআনকে রিসার্চ করি, চিন্তা ভাবনা করি, শুধু পড়তে হয় পড়ি। কেন চিন্তা ভাবনা করে বা থেকে শুরু আর সিন শেষ, মানে বাস। এই কোরআনে আল্লাহ সবকিছু দিয়ে দিয়েছেন। আপনি কোথায় যাবেন? বাইরে কি খুঁজতে যাবেন? এই দুনিয়াতে কেউ কেউ কোরআনকে রিসার্চ করতে লাগে, পড়তে লাগে এই দুনিয়াতে ভালোবেসে মহব্বতের সঙ্গে। কেউ কোরআনকে রিসার্চ করে কত কি আবিষ্কার করে ফেলে, আবার কেউ কোরআনকে পড়তে লাগে এই দুনিয়াতে যে কোরআনের কোন জায়গায় ভুল আছে, কোন আয়াত ভুল আছে, কোন মানেটা ভুল আছে, পড়ে সোশ্যাল মিডিয়াতে তুলে ধরবো। এই হিরো হবার জন্য চিন্তা ভাবনা করে। এই সোশ্যাল মিডিয়াতে তারা ওই খারাপ নিয়াত, খারাপ মন নিয়ে কোরআন তেলাওয়াত করতে শুরু করে ভুল ধরার জন্য। পড়তে 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 তারা যখন কমপ্লিট করে নেয়, বুঝে নেয়, তারা কোরআনটা কমপ্লিট করে নেওয়ার পরে তারা একদিন কলমা পড়ে মুসলমান হয়ে যায়। আল্লাহ কোরআনে এমন নিয়ামত দান করেছে। কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখো, কত জ্ঞানী বিজ্ঞানী কোরআন বাণী করলো গবেষণা, কোরআনের ভুল এক চুল ও খোঁজে পেল না। যদি কোনো ইনসান লিখতো কোরআন ভুল হতো হাজার, কোরআনের বাণী খোদার বাণী তার করে নিল শিকার। খোদার এলান নির্ভুল কোরআন, যুগে যুগে হয়েছে প্রমাণ। খোদার এলান নির্ভুল কোরআন, যুগে যুগে হয়েছে প্রমাণ। কোরআনের ভুল যারা খুঁজতে গিয়েছে, এই কোরআনের ভুল যারা খুঁজতে গিয়েছে, তারা তওবা করে কলমা পড়ে নিয়েছে, তারা তওবা করে কলমা পড়ে নিয়েছে। 104 কিতাব নাজিল হয়েছে, ওগো 104 কিতাব নাজিল হয়েছে। শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কিতাব পেয়েছে, ওগো শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কিতাব পেয়েছে। দেখবেন
আজকে চারিদিকে মুসলমানদের প্রতি অত্যাচার, কোন জায়গায় কোরআনকে জ্বালিয়ে দেওয়া হচ্ছে, সোশ্যাল মিডিয়াতে কোরআনকে ফুটবলের মতো শট মারছে, কেউ কোরআনকে জ্বালিয়ে দেখাচ্ছে দেখো কোরআনকে শেষ করে দেবে, কেউ কোরআনের পাতা ছিঁড়ে মুখের মধ্যে পড়ে খেয়ে নিচ্ছে। এই দুনিয়াতে কতজন কত কি নানান রকম জিনিস দেখাচ্ছে আমরা দেখতে পাচ্ছি, কিন্তু যারা মনে করছে কোরআনকে শেষ করে দেবে, জ্বালিয়ে পুড়িয়ে যত কাগজের মধ্যে লেখা আছে কোরআন, সেই কোরআনকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে যদি সমুদ্রতে ভেসিয়ে দেওয়া হয়, তাহলে জীবনে কোরআনকে দুনিয়া থেকে মেটাতে পারবেন না। কেন? লক্ষ লক্ষ কোটি কোটি কোরআনে হাফেজ আছে, যাদের সিনাতেই 30 পারা কোরআনকে গাঁথা আছে। কার বাপের ক্ষমতা আছে এই কোরআনে হাফিজে কোরআনদের সিনা থেকে কেটে কেটে কোরআনকে বার করে দেবে? কারণ বাপের ক্ষমতা না। কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখো, আজ বিশ্ব জুড়ে দৃশ্য দেখে মোর মনে মাতম হয়, যেদিন বেদিন শয়তান, যখন বেদিন শয়তান দিয়ে কোরআন আগুনে পোড়ায়। কত কোরআন জ্বালাবি তোরা, কত কোরআন জ্বালাবি তোরা, ও শয়তানের দল। হাফিজের সিনায় গাঁথা কোরআন কেমনে জ্বালাবি বল? আর জ্বালাও পোড়া যতই কোরআন তবু হবে না বিরাট, জ্বালাও পোড়া যতই কোরআন তবু হবে না বিরাট। এই কোরআনের স্বাদ যে মুমিন চেখেছে, এই কোরআন যারা ধ্বংস করতে গিয়েছে, এই কোরআন যারা ধ্বংস করতে গিয়েছে, আল্লাহ তাদের ধ্বংস করে দিয়েছে। আমার আল্লাহ তাদের ধ্বংস করে দিয়েছে। তানবীর কালাম তোর অন্তর কেন কাঁদিছে? কালাম তোদের অন্তর কেন কাঁদিছে? কোরআনের হিফাজত আল্লাহ করবে বলেছে। 104 কিতাব নাজিল হয়েছে, ওগো 104 কিতাব নাজিল হয়েছে, শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কিতাব পেয়েছে, ওগো শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কিতাব পেয়েছে, ওগো শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কিতাব পেয়েছে। কুরআন শরীফ সম্পর্কে একটি গজল শোনালাম। এবার আমাদের আল্লাহ 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 আল্লাহ, এই যে আমরা যেরকম বলছি তোমরা একটু বলতে পারবে? কষ্ট করে একটুখানি জোরে জোরে হাত তুলে, যে সব থেকে জোরে দেবে তাকে এর থেকে ডবল দেবে। চলো, আল্লাহ 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 আল্লাহ। রহমান তুমি, রহিম তুমি, কারিম তুমি আল্লাহ, গফুর তুমি, শাকুর তুমি, মাবুদ তুমি আল্লাহ। রহমান তুমি, রহিম তুমি, কারিম তুমি আল্লাহ, গফুর তুমি, শাকুর তুমি, মাবুদ তুমি আল্লাহ। দুঃখে মুখে মুখে শুধু তুমি আল্লাহ, খালিক তুমি, মালিক তুমি, তুমি মহান আল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। সরল সঠিক পথে তুমি করো চালিত, না গো দূরে সরিয়ে মোরে যে পথ চিরভ্রান্ত। সরল সঠিক পথে তুমি করো চালিত, না গো দূরে সরিয়ে মোরে যে পথ চিরভ্রান্ত। মনের মাধুরী বাড়িয়ে সবারই মেটা মনের জ্বালা,
খালিক তুমি, মালিক তুমি, তুমি মহান আল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। আছি গো ডুবে আমি পাপেরি সাগরে, না জানি কি হবে ও পারে হাসরে। আছি গো ডুবে আমি পাপেরি সাগরে, না জানি কি হবে ও পারে হাসরে। তোমারি সুপারিশ বিনে, তোমারি সুপারিশ বিনে কেমনে হব পার। আল্লাহ 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 আপনাদের সমাধি আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল, মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল। দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল, মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল। দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল। সে আসার পরে পড়ছে দেখো, আসার পরে পড়ছে দেখো সারা জগৎ কোল, আসার পরে পড়ছে দেখো সারা জগৎ কোল। কি পড়ে বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদ রাসূল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদ রাসূল। মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল। মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল। মা আমিনা চিন্তা করে থেকে কি খবর আসে কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন। পিতার ছায়া ছিল না মাথায়, নবী জন্ম নিল যখন, শুধু ছিল মা আমিনা ছিল না ভাই বোন, শুধু ছিল মা আমিনা ছিল না ভাই বোন। নবী জন্মকালে এতিম বলে মা আমিনা ভাবে, নবী জন্মকালে এতিম বলে মা আমিনা ভাবে। করব কেমন লালন পালন খোদা গো কি হবে, আমি করব কেমন লালন পালন খোদা গো কি হবে। তখনই এক খবর আসে শোনো আমিনা বিবি, তোমার কোলে নাজিল হলো খোদার শ্রেষ্ঠ নবী। আল্লাহ স্বয়ং তার লালন পালনে নিয়েছে গোভার, আর জিবরিল আমিন থাকবে হয়ে ওর পাহারাদার। ও সৃষ্টিকুলের শিরোমণি, সৃষ্টিকুলের শিরোমণি হবে নবী কুলের মোল, হবে নবী কুলের মোল। দুনিয়াতে যার নাম হবে মুহাম্মদ রাসূল, দুনিয়াতে যার নাম হবে মুহাম্মদ রাসূল। মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল। একদিন আমার নবী ইসলাম প্রচার করে, দিন প্রচার করে। এক ইহুদিরা বেদিনরা আমার নবীকে কত কষ্ট দিতেন। এক ইহুদি এসে প্রশ্ন করে, বলে মোহাম্মদ তুমি যে দিন প্রচার করছো, ইসলাম প্রচার করছো, তুমি শেষ নবী বলে দাবি করো, তোমার আগে তো অন্যান্য নবীরা এসেছিল, কত নবীরা কত মজেজা দেখিয়েছে, কেউ মুর্দাকে জিন্দা করে দেখিয়েছে, কেউ মাছের পেটেতে ছিল, কেউ আল্লাহ এই দুনিয়াতে কারোকে আশাবাড়ির ক্ষমতা দিয়েছে, কিন্তু তুমি যে মোহাম্মদ নবী, তোমাকে কেমন করে নবী বলে মেনে নেবো? কেন
তোমার কাছে আমি একটা পরীক্ষা করব এ মোহাম্মদ। কি পরীক্ষা? সেই খেজুরের দানা একটা পকেটে করে এনেছে সেই ইহুদি, এনে বলছে শোনো মোহাম্মদ, তোমাকে এই খেজুরের দানাটা দিচ্ছি, তুমি আমার সামনে পুঁতে দাও, আর যদি তুমি সত্যিকারের নবী হও তোমার এই দানা থেকে একটা গাছ বেরোবে, একদিনে একটা গাছ বের করে দেখাতে হবে। যখন এই কথা বলে আমার নবী মিচকি হেসে সেই খেজুরের দানাটা ইহুদির কাছ থেকে নিয়ে আমার নবী তাকে উত্তর দেয়, বলে শোনো ইহুদি ভাই, তোমার সামনে খেজুরের দানাটা আমি পুঁতে দিচ্ছি, এখানে আল্লাহর হুকুমে আল্লাহর ইচ্ছাতে একটা গাছ শুধু হবে না, এখানে একটা গাছ হবে, সেই গাছেতে ফল হবে, এই ফলও তোমাকে খাওয়াবো। যখন এই কথা বলে তখন ইহুদি চিন্তায় পড়ে যায়, একদিনে গাছ হবে ফল হবে, এটা বলে কি করে গো? কিন্তু ইহুদির সাথীরা যারা পেছনে ছিল বলে শোনো মোহাম্মদ আসমানের চাঁদকে টুকরা করে দেখায়, জমিনের পাথরকে কলমা পড়িয়ে দেখায়, মোহাম্মদ হয়তো কোনো জাদু জানে, তুমি পারবে না। কিন্তু সেই ইহুদি ভয়েতে ঘরে চলে যায়, চিন্তা করে কেমন করে আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কাছে বাঁচবো। সেই ইহুদি চলে যায়, তারপর কি হয়? বিনা দানার খেজুর কেন হলো লিখছে দেখো। এক খেজুর দানা নিয়ে এক ইহুদি নবীর কাছে কয়, এক খেজুর দানা নিয়ে এক ইহুদি নবীর কাছে কয়, বলে তোমায় নবী মেনে নেব এই দানাতে যদি একদিনে গাছ হয়, তোমায় নবী মেনে নেব এই দানাতে যদি একদিনে গাছ হয়। আর সেই দানা নিয়ে নবী আমার মাটিতে পুঁতে হাসে, সেই দানা নিয়ে নবী আমার মাটিতে পুঁতে হাসে, বলে এই দানারি ফল খাবে গোকাল ইহুদি তুমি এসে, এই দানারি ফল খাবে গোকাল ইহুদি তুমি এসে। আর ভাবে ইহুদি সত্যি যদি এই দানাতে গাছ হয়ে যায়, সেই ভয়েতে গভীর রাতে ইহুদি দানা চুরি করে তুলে নেয়। ইহুদি আস্তে 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 এসে গভীর রাত্রে যেখানে দেখে কেউ নেই, আমার নবী পাক যেখানে খেজুরের দানাটা পুঁতেছিল সেই জায়গা থেকে খেজুরের দানাটা তুলে নিয়ে এবার বাড়ির দিকে যাচ্ছে বুক ফুলিয়ে। শোনো মোহাম্মদকে বিয়োজ্জত করব কেন? কালকে খেজুর এই গাছ থেকে দানা বের করবে বলেছিল, কিন্তু সেই দানা আমার পকেটে, সব লোকজন জোগাড় করছে। তারপরের দিন কি হয় কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো। ভাবে ইহুদি সত্যি যদি এই দানাতে গাছ হয়ে যায়, সেই ভয়েতে গভীর রাতে ইহুদি দানা চুরি করে তুলে নেয়, সেই ভয়েতে গভীর রাতে ইহুদি দানা চুরি করে তুলে নেয়। পরের দিনে সেই ইহুদি নবীর সাথে গাছ দেখতে যায়, পরের দিনে সেই ইহুদি নবীর সাথে গাছ দেখতে যায়, গিয়ে দেখে সেথায় গাছ হয়ে ফল ভরে রয়, নবী তাকে নিজের হাতে সে গাছের খেজুর খেতে দেয়, আর খেজুর খেয়ে বলে ইহুদি এর দানা কোথায়? আমি আর প্রশ্ন করব না, একটা কথা তুমি আমার উত্তর দিয়ে দাও, আর আমি তোমাকে কোনোদিন প্রশ্ন করব না। কি প্রশ্ন? যে এই আরবের বুকে হাজার হাজার খেজুর গাছ আছে, সব খেজুরের মধ্যে যদি দানা থাকে, আটি থাকে, কিন্তু এই খেজুর গাছের মধ্যে সব খেজুরের মধ্যে দানা আছে, কিন্তু তোমার যে খেজুর গাছ হলো, এই খেজুর গাছে খেজুরও হলো, কিন্তু খেজুরের মধ্যে দানা নেই, আটি নেই, কি ব্যাপার? আমার নবী যদি তাকে ডাইরেক্ট বলে তার মনে কষ্ট হবে না? আমার নবী কারোকে কষ্ট দিতেন না। এই দুনিয়াতে আমার নবী তাকে কি উত্তর দেয়? সেই গাছের একটা জায়গা তিনটে চারটে খেজুর খাবার পরে দেখে ইহুদি সেই খেজুর গাছে খেজুর হলো, কিন্তু খেজুরের মধ্যে দানা নেই। আমার নবী কি উত্তর দেয় কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো। সেই খেজুর খেয়ে বলে ইহুদি এর দানা কোথায়, নিজের হাতে নবী তাকে সে গাছের খেজুর খেতে দেয়, আর খেজুর খেয়ে বলে ইহুদি এর দানা কোথায়, খেজুর খেয়ে বলে ইহুদি এর দানা কোথায়, নবী বলে যে গাছের দানা রাতে চুরি হয়ে যায়, সেই বিনা দানার গাছের খেজুরে দানা কি আর হয়? ইহুদি তখন স্বীকার করে, ইহুদি তখন স্বীকার করে মোর নবীর কাছে ভুল। আর কি বলে? তুমি খোদা সত্যি নবী মুহাম্মদ রাসূল, পড়ে নাই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল, তুমি খোদা সত্যি নবী মুহাম্মদ রাসূল। মা আমিনার দোলাই দেখো দোলে মেমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল, সে আসার পরে বলছে দেখো, আসার পরে বলছে দেখো সারা জগৎ কোল, লা ইলাহা ইল্লাল্লাহ
ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল। শুনুন আপনাদের ফরমাইশ মোতাবেক গজল ইনশাআল্লাহ। এবার আপনারা যেমন বলবেন ডুয়েট কন্টেন্ট সিঙ্গেল কন্টেন্ট সব বেমিসাল বেমিসাল নবী বেমিসাল 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 নবী বেমিসাল 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 নবী বেমিসাল 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 নবী ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা 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 ধন্য হলো কাবা ধন্য সারাগে জামানা ধন্য হলো কাবা ধন্য সারাগে জামানা নূরের আভায় জগৎ চমকায় নূরের আভায় জগৎ চমকায় চমকায় সারা কায়না ধন্য হলো কাবা ধন্য সারাগে জামানা ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা 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 তোমার ওসিলায় শান্ত ধরা বয়ে বেড়ায় মৃদু বাতাস বয়ে বেড়ায় মৃদু বাতাস তোর নীলিমায় চাঁদ সিতারা বিনা খুঁটিতে রয় আকাশ বিনা খুঁটিতে রয় আকাশ তোমার নামের তালে বয়ে চলে নামের তালে বয়ে চলে সাগরে উর্মি মালা ধন্য হলো কাবা ধন্য সারাগে জামানা ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা। এই দুনিয়াতে আল্লাহ এক একটা নবীকে এক এক রকম খুবই দান করলেন। কোন নবী পশু পাখির ভাষা বুঝতে পারতেন, কোন নবী মুর্দাকে জিন্দা করে দেখিয়েছেন, কোন নবী আশাবাড়ির কামাল দেখিয়েছে। এই দুনিয়াতে এক একটা নবীকে আল্লাহ এক এক রকম খুবই দান করলেন। এই দুনিয়াতে ইউসুফ আলাইহিস সালামকে এত সুন্দর করে ধরনীর বুকে পাঠালেন, যার রূপ থেকে বিবি জুলাইখা তার প্রেমে ফিদা মগ্ন। ইউসুফ নবীর রূপ থেকে সুন্দরী নারীরা আপেল কাটতে গিয়ে হাত কেটে ফেলে, অর্থাৎ ইউসুফ নবীকে আল্লাহ এত সুন্দর করে ধরনীর বুকে পাঠালেন। তাহলে ইউসুফ নবীর রূপ থেকে তারা যদি হাত কেটে ফেলে, আমার নবীকে তো আল্লাহ শ্রেষ্ঠ করে ঘোষণা করলেন। যদি ইউসুফ নবীর রূপ থেকে হাত কেটে ফেলে, আমার নবীকে দেখলে তারা কি করতো? কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখো। ইউসুফ নবীর রূপেতে পড়ে কত নারী কেটেছে হাত, কত নারী কেটেছে হাত। ইউসুফ নবীর রূপেতে পড়ে কত নারী কেটেছে হাত, কত নারী কেটেছে হাত। দেখতো যদি তারা তোমাকে কলিজা কেটে দিত বাদ, কলিজা কেটে দিত বাদ। লাবণ্যময় চেহারা তোমার, লাবণ্যময় চেহারা তোমার, করি কি রূপের বর্ণনা। ধন্য হলো কাবা, ধন্য সারা এ জামানা। ওগো বেমিসাল মোর তোমার নাই তুলনা ওগো বেমিসাল নবী 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 মোর বেমিসাল 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 নবী बेमिसाल 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 नबी बेमिसाल 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 नबी बेमिसाल 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 नबी। আমার দাদা ভাইদের কাছে এই গজলটি আপনারা একটু মন দিয়ে শুনবেন, ওটাওটি করবেন না। অনেকক্ষণ বসে আছেন, বুঝতে পারছি কষ্ট হচ্ছে। 5 থেকে 6 মিনিট সময় নেব, অন্য গজলের সময় যাবেন, আমি কিছু বলবো না। এই গজলটি একটু শুনে যাবেন, কেন সত্যি বলতে এই গজলটি আমার গাইতে খুবই কষ্ট হয়, আর যদি আপনারা না শোনেন তার থেকে বেশি কষ্ট হবে। তাই অনুরোধ করবো 5 থেকে 6 মিনিট একটু আমার সময় দেবেন। বলছে শুনুন। হারিয়ে সেদিন আজ কাঁদছি সেদিন,
হারিয়ে সেদিন আজ কাঁদছি সেদিন ঝরছে পানি দুটি চোখেতে হারিয়ে সেদিন আজ কাঁদছি সেদিন ঝরছে পানি দুটি চোখেতে আমার মায়ের চাঁদ মুখটা মনে পড়ে আমার মায়ের চাঁদ মুখটা মনে পড়ে আর বুকটা ফেটে যায় দুঃখেতে হারিয়ে সেদিন আজ কাঁদছি সেদিন হারিয়ে সেদিন আজ কাঁদছি সেদিন ঝরছে পানি দুটি চোখেতে আমার মায়ের চাঁদ মুখটা মনে পড়ে আমার মায়ের চাঁদ মুখটা মনে পড়ে আর বুকটা ফেটে যায় দুঃখেতে হারিয়ে সেদিন আজ কাঁদছি সেদিন মা জননীর সমান বন্ধু হয়নি কেহ আর হবে না মায়ের বিকল্প নেই এ জগতে পাইনি কেহ আর পাবে না কেন আপনার কাছে যতদিন ধন দৌলত টাকা পয়সা থাকবে আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন থাকবে আর টাকা পয়সা ধন দৌলত যদি না থাকে কোনো আত্মীয় স্বজন কোনো বন্ধু বান্ধব কেউ থাকবে না সব ছেড়ে চলে যাবে কিন্তু আপনার মা ধন দৌলত টাকা পয়সা কিছুই দেখবে না আপনাকে নিঃস্বার্থে সারা জীবন ভালোবেসে যাবে এটাই হলো মা তো বলছে শুনুন মা জননীর সমান বন্ধু হয়নি কেহ আর হবে না মায়ের বিকল্প নেই এ জগতে পাইনি কেহ আর পাবে না কেন চাঁদের চেয়ে মার হাসি ভালো মায়ের সমানকে আছে বলো চাঁদের চেয়ে মার হাসি ভালো মায়ের সমানকে আছে বলো মায়ের হাতের ছোঁয়া লাগলে মনে হয় সকল ব্যথা দূরে চলে গেল সকল ব্যথা দূরে চলে গেল মায়ের মুখ ছেলে দেখে যখন মায়ের মুখ ছেলে দেখে যখন হাসি ফোটে তার মুখেতে হারিয়ে সেদিন আজ কাঁদছি সেদিন ঝরছে পানি দুটি চোখেতে আমার মায়ের চাঁদ মুখটা মনে পড়ে আমার মায়ের চাঁদ মুখটা মনে পড়ে আর বুকটা ফেটে যায় দুঃখেতে হারিয়ে সেদিন আজ কাঁদছি সেদিন তারপরে শুনুন আমরা যতদিন এই দুনিয়াতে বেঁচে থাকবো আমরা যদি সারা রাত জেগে আল্লাহর ইবাদত করি আমাদের গায়ের চামড়া দিয়ে যদি মায়ের পায়ের জুতা বানিয়ে দেই মাকে যদি কাঁধে করে নিয়ে হজ করিয়ে দেই তবু মায়ের এক ফোঁটা দুধের ঋণ আমরা শোধ করতে পারবো না কেন বলছে শুনুন সারা জীবনে আসবে যত রাত সারা জীবনে আসবে যত রাত জেগে করো যদি সাধনা মা জননীর এক রাতে দিন শোধ কোনো দিন হবে না কেন 10 মাস 10 দিন গর্ভে ধরে থেকেছে কত কষ্ট করে 10 মাস 10 দিন গর্ভে ধরে থেকেছে কত কষ্ট করে নিজে ঘুমায় না সারা সারা রাত সময় চলে যায় অনাহারে সময় চলে যায় অনাহারে শুয়ে থাকে মা ভিজে বিছানায় এই
শীতের সময় মায়ের কাছে যদি ছোট্ট সন্তান থাকে আর সেই সন্তান যদি বিছানায় পেশাব করে দেয়, মা জননী কি করে? নিজে সেই ভিজে বিছানায় শুয়ে পড়ে, নিজের সন্তানকে শুতে দেয় না। কেন? আমার সন্তানের সর্দি কাশি জ্বর হবে, কষ্ট হবে, নিজেই সেই ভিজে বিছানায় শুয়ে পড়ে। তো বলছে শুনুন, শুয়ে থাকে মা ভিজে বিছানায়, শুয়ে থাকে মা ভিজে বিছানায়, শিশু ঘুমায় মার বুকে হারিয়ে সেদিন আজ কাঁদছি সেদিন, ঝরছে পানি দুটি চোখেতে, আমার মায়ের চাঁদ মুখটা মনে পড়ে, আমার মায়ের চাঁদ মুখটা মনে পড়ে, আর বুকটা ফেটে যায় দুঃখেতে, হারিয়ে সেদিন আজ কাঁদছি সেদিন, হারিয়ে সেদিন আজ কাঁদছি সেদিন। মা জননী যতদিন বেঁচে ছিল মায়ের সেবা করার কথা মনে ছিল না, আর যখন মা জননী মারা গেল, কবর দিতে যাচ্ছে, আর সেই ছেলে নিজের ভুল বুঝতে পেরে কাঁদছে। আর কি বলছে শুনুন, আমরা দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝতে পারি না। তো বলছে শুনুন, বিনা চাকার ওই গাড়িতে চড়ে, বিনা চাকার গাড়ি বলতে খাটিয়া, বিনা চাকার ওই গাড়িতে চড়ে মা জননী বিদায় নিল, কবর দিতে গিয়ে চিন্তা করি আমি, কবর দিতে গিয়ে চিন্তা করি আমি, হায় রে আমার সব হারিয়ে গেল। কেন? কে ডাকবে আমার পাছা পাছা বলে, কে হাত বুলাবে মাথায় গালে, কে ডাকবে আমার পাছা পাছা বলে, কে হাত বুলাবে মাথায় গালে, আকাশ যেন ভেঙে পড়ছে মাথায়, পুঁতে যেন আমি যাচ্ছি পাতালে, পুঁতে যেন আমি যাচ্ছি পাতালে। কেন? মোর গর্ভধারী নেই স্নেহের জননী, মোর গর্ভধারী নেই স্নেহের জননী, শুয়ে আছে ধুলাবালিতে, হারিয়ে সেদিন আজ কাঁদছি সেদিন, হারিয়ে সেদিন আজ কাঁদছি সেদিন, ঝরছে পানি দুটি চোখেতে, আমার মায়ের চাঁদ মুখটা মনে পড়ে, আমার মায়ের চাঁদ মুখটা মনে পড়ে, আর বুকটা ফেটে যায় দুঃখেতে, হারিয়ে সেদিন আজ কাঁদছি সেদিন। শুনলে মা হারানো কি যন্ত্রণা, মা হারানো কি বেদনা। এবার আপনার সামনে আমার জাহেলিয়াতের যুগের ঘটনা, শোনো শোনো সবাই, জাহেলিয়াতের যুগের ঘটনা, মানুষের শান্তি ছিল না, চলতো জগতে জুলুম অবিচার, চলতো জগতে জুলুম অবিচার। শোনো শোনো সবাই, জাহেলিয়াতের যুগের ঘটনা, মানুষের শান্তি ছিল না, চলতো জগতে জুলুম অবিচার, চলতো জগতে জুলুম অবিচার। কি জুলুম চলতো সেই জামানায়? বলছে শুনুন, কোন পুরুষ মানুষ মারা গেলে সবাই তো মা হতো, স্বামীর চিতায় জানতো বিধবাকে ফেলে দিত, স্বামীর চিতায় জানতো বিধবাকে ফেলে দিত, জন্মালে কারো ছেলে মদ খেয়ে নাচিত, আর মেয়ে হলে গর্ত খুলে তারে পুঁতে দিত। দিন ইসলাম
প্রচার হলো নবীজি করলো ঘোষণা দিন ইসলাম প্রচার হলো নবীজি করলো ঘোষণা এ জুলুম চলতে দেব না মর্যাদা খোদা দিয়েছে সবার মর্যাদা খোদা দিয়েছে সবার শোনো শোনো সবাই জাহেলিয়াতের যুগের ঘটনা মানুষের শান্তি ছিল না চলতো জগতে জুলুম অবিচার চলতো জগতে জুলুম অবিচার একদিন আমার দয়ার রাসূল তিনি সাহাবাদের নিয়ে বক্তব্য রাখছেন কি বক্তব্য কোন ব্যক্তির যদি মেয়ে সন্তান হয় আর সেই সন্তানকে ছোট থেকে বড় করলো তাকে লেখাপড়া শিখিয়ে ভালো ঘরে বিয়ে দিয়ে দিল সেই ব্যক্তির জান্নাতি হয়ে গেল এই কথা শোনার পর আমার দয়ার রাসূলের একজন সাহাবা আবু দারদা নামে তিনি এক সাইডে বসে বসে হাউ হাউ করে কাঁদছেন কেন বলছে শুনুন একদিন আমার দয়ার নবী একদিন আমার দয়ার নবী মাহফিলে মিলাদ করে সেজন ভাগ্যবান মেয়ে সন্তান রয়েছে যার ঘরে সেজন ভাগ্যবান মেয়ে সন্তান রয়েছে যার ঘরে এক সাহাবী মিলাদ শুনে কাঁদে গো অঝরে এক সাহাবী মিলাদ শুনে কাঁদে গো অঝরে মোর দয়ার নবী সান্ত্বনা দেয় জিজ্ঞাসা তারে করে মোর দয়ার নবী সান্ত্বনা দেয় জিজ্ঞাসা তারে করে ওই আবু দারদা বলে খোদা আমায় ছাড়বে না ওই আবু দারদা বলে খোদা আমায় ছাড়বে না করেছে আমি এমন গুনাহ নবীজি বলেন আমার খুলে বলো না নবীজি বলেন আমার খুলে বলো না যখন আবু দারদা বললেন যে আমি এমন একটি পাপ করেছি এমন একটি ভুল করেছি আল্লাহ পাক মনে হয় আমাকে আর ক্ষমা করবেন না আমার দয়ার রাসূল সেই আবু দারদাকে জিজ্ঞাসা করলেন আবু দারদা তুমি এমন কি ভুল করেছো একটু আমাকে বলো আবু দারদা বললেন হে আমার রাসূল আমি বিদেশে কাজে গিয়েছিলাম আর কাজে যাওয়ার আগে আমি দেখে গিয়েছিলাম আমার স্ত্রী গর্ভবতী যাওয়ার সময় আমার স্ত্রীকে আমি বলে গিয়েছিলাম বিবি আমার যদি ছেলে সন্তান হয় তাহলে তুমি আমার কাছে খবর পাঠাবে আর মেয়ে সন্তান হলে তুমি গলা টিপে মেরে ফেলবে তারপরে কি ঘটনা ঘটছে শুনুন একটু মন দিয়ে শুনবেন আমার স্ত্রী যখন গর্ভবতী আমি ছিলাম ওই সফরে 5 বছর পরে ফিরে এলাম আমি আপন ঘরে 5 বছর পরে ফিরে এলাম আমি আপন ঘরে যখন বিদেশে ছিলাম শুনেছিলাম যারা গিয়েছিল পরে তারা বলেছিল তোর মেয়ে হয়েছে কিন্তু গেছে মরে তারা বলেছিল তোর মেয়ে হয়েছে কিন্তু গেছে মরে কিন্তু মরেনি আবু দারদার স্ত্রী দেখলেন যে একটা চাঁদের মতো ফুটফুটে কন্যা সন্তান হয়েছে কি করলেন এক আত্মীয়র বাড়িতে পাঠিয়ে দিলেন নিজের মেয়েকে আর স্বামীর কাছে খবর পাঠালেন যে আমার মেয়ে হয়েছিল কিন্তু মারা গেছে আবু দারদা যখন শুনলো যাক মারা গেছে ভালো হয়েছে কেন আমাকে সেই মেরে ফেলতে হতো তার থেকে মারা গেছে ভালো হয়েছে কিছু মনে করেনি তারপর কি ঘটনা ঘটছে শুনুন যখন বিদেশে ছিলাম শুনেছিলাম তারা গিয়েছিল পরে তারা বলেছিল তোর মেয়ে হয়েছে কিন্তু গেছে মরে তারা বলেছিল তোর মেয়ে হয়েছে কিন্তু গেছে মরে আমার বউ তারে ওই লুকিয়ে রাখে আমায় জানায় না কখনো কিছুই শোনায় না আমার বউ তারে ওই লুকিয়ে রাখে আমায় জানায় না কখনো কিছুই শোনায় না মেয়েকে লুকিয়ে রাখে ভয়েতে আমার মেয়েকে লুকিয়ে রাখে ভয়েতে আমার
তারপরে শুনুন 5 বছর পরে যখন আবু দারদা কাজ থেকে ঘরে ফিরলেন, কিছুদিন পরে আবু দারদা একদিন বসে আছে বারান্দায়, এক আত্মীয় এসে একটা ফুটফুটে চাঁদের মতো সুন্দর একটা মেয়েকে আবু দারদার কোলে বসিয়ে দিলেন। আবু দারদা দেখছে এত সুন্দর মেয়ে কোথায় ছিল। সেই আত্মীয় বলছে, আবু দারদা এই মেয়েটাকে তুমি চেনো? আবু দারদা বলছে, আমি তো চিনি না, কোনোদিন আমি একে দেখিনি, কি করে চিনবো? আবু দারদাকে সেই আত্মীয় বলল, আবু দারদা শুনে রাখো, এটা তোমারই মেয়ে। আবু দারদা বেদিন ছিলেন, তিনি রাগান্বিত হয়ে গেলেন। তারপরে কি ঘটনা ঘটছে শুনুন। 5 বছর পরে আত্মীয় এলো আমার বাড়ি, সে বলল এটা তোমার মেয়ে, নাও চুমা তাড়াতাড়ি। সে বলল এটা তোমার মেয়ে, নাও চুমা তাড়াতাড়ি। আমি বেদিন ছিলাম, রেগে গেলাম, মনে হলো আরি, চিন্তা করি এই মেয়েকে কেমন করে মারি। ফন্দি করি ঘুরতে যাব বলে নিয়ে যায়। বিবিকে বলল, আবু দারদা মনে মনে ফন্দি করলো যে মেয়েকে যদি বলি যে মেরে ফেলবো, কোনোদিন আমার স্ত্রী আমার যেতে দেবে না। মনে মনে ফন্দি করলো, বিবিকে বলল, বিবি আমার এই সুন্দর মেয়েকে আমি ঘুরতে নিয়ে যাব, অনেকদিন পরে এসেছি তো, তুমি ভালো করে সাজিয়ে গুছিয়ে দাও, আমার মেয়েকে আমি ঘুরতে নিয়ে যাব। আবু দারদার স্ত্রী খুশি হয়ে গেলেন, যাক আমার স্বামী মনে হয় ভালো হয়ে গেছে, আমার এই সুন্দর মেয়েকে দেখে মনে হয় মনটা গড়ে গেছে, তাই ভালো করে মেয়েকে সাজিয়ে গুছিয়ে আব্বার হাতে তুলে দিল। তারপর কি ঘটনা ঘটছে শুনুন। ফন্দি করি ঘুরতে যাব বলে নিয়ে যাই, গিয়ে এক নিরালায় দাঁড়ায়, ওই মেয়ে বলে হাঁটবো কত আর, ওই মেয়ে বলে হাঁটবো কত আর। ফাঁকা মাঠ দিয়ে আবু দারদা মেয়েকে ঘুরতে নিয়ে যাচ্ছে, গরমের সময় বালি গরম হয়ে গেছে, মেয়ের পায়ে জুতা নেই, পা পুড়ে যাচ্ছে। আব্বা গো আমি আর কত হাঁটবো, আমি তো পাচ্ছি না, আর কত দূর যাব? আবু দারদা বললেন মেয়েকে, মা আর বেশি দূর নয়, এসে গেছে। কিছু দূর যাবার পর আবু দারদা এক জায়গায় দাঁড়িয়ে গেলেন, এক জায়গায় দাঁড়িয়ে গেলেন, সেখানে দাঁড়িয়ে তিনি বালি খুঁজছেন, বালি খুঁজছে। আবু দারদা মেয়ে দেখছে যে আমার আব্বা বালি খুঁজছে, আব্বাকে জিজ্ঞাসা করছে, আব্বা কি হারিয়ে গেছে তুমি খুঁজছো, এখানে বালি খুঁজছো? তারপর কি ঘটনা ঘটছে শুনুন। আমি গর্ত যখন খুলি তখন মেয়ে কয় আমাকে, কি হারিয়ে গেছে আব্বা তুমি খুঁজছো এই গর্ততে, কি হারিয়ে গেছে আব্বা তুমি খুঁজছো এই গর্ততে। ঝরছিল মোর গা থেকে ঘাম, সে মুছে দেয় দুহাতে। আবু দারদা বালি খুঁজছেন, গরমের সময় গা দিয়ে ঘাম টপ 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 করে ঝরে পড়ছে। মেয়ে দেখছে যে আমার আব্বার গা দিয়ে ঘাম ঝরে যাচ্ছে, আমার আব্বা আমাকে ঘুরতে নিয়ে যাচ্ছে, আর আমার আব্বার গা দিয়ে ঘাম ঝরে যাচ্ছে। মেয়ে তো আব্বাকে বেশি ভালোবাসে, মেয়েরা আব্বার গা দিয়ে ঘাম ঝরছে দেখে নিজের কাপড় দিয়ে আব্বার মুখখানা মুছিয়ে দিচ্ছে। আহা দেখুন, সেই মেয়ে জানতো না, মাসুম বাচ্চা, যে আমাকে কিছুক্ষণের মধ্যে মেরে ফেলা হবে। আব্বা বালি খুঁজছে, মেয়ে সহযোগিতা করছে, আব্বা বালি তুলছে, মেয়েও তুলছে, মেয়ে জানে না যে আমাকে মেরে ফেলবে। তারপর কি ঘটনা ঘটছে শুনুন। ঝরছিল মোর গা থেকে ঘাম, সে মুছে যায় দুহাতে। আমি গর্ত খুলি মোর মেয়ে বালি তোলে সাথে সাথে, আমি গর্ত খুলি মোর মেয়ে বালি তোলে সাথে সাথে। তারে ফেলে দেব মেরে দেব, সে বুঝতে পারে না, বিশ্বাস করে না, আমি দি ফেলে আর তারে তুলি না, আমি দি ফেলে আর তারে তুলি না। আবু দারদা তিনি বেদিন ছিলেন, সেই মেয়েকে বালিতে পুঁতে মেরে ফেললো। বালিতে যখন চাপা দিল, সেই বালির ভিতর থেকেও আব্বা আব্বা আব্বা, আব্বাকে আমাকে আব্বা আমাকে আর মেরো না, আব্বা আমাকে আর মেরো না, এই কথা শোনার পর আমার দয়া রাসূল তিনি কেঁদে ফেললেন। আবু দারদা বলছেন, হে আমার রাসূল, আমি তো বেদিন ছিলাম, আমি তো জানতাম না, আমি ভুল কাজ করে ফেলেছি, আমার কি ক্ষমা হবে না?
আল্লাহ রাসূল বললেন ক্ষমা হবে, তুমি আল্লাহর কাছে তাওবা করে নাও, কিন্তু যতদিন বেঁচে থাকবে আমার সামনে আর আসবে না। কেন? তুমি এমন একটি পাপ কাজ করেছো, ভুল কাজ করেছো, যদি আমার সামনে আসো তাহলে এই কথা আমার মনে পড়বে আর আমার রাগ হবে, আর আমার রাগ হলে আল্লাহর রাগ হয়ে যাবে। তাই তুমি তওবা করে নাও আর আমার চোখের সামনে দিয়ে তুমি চলে যাও। তারপর কি ঘটনা ঘটছে শুনুন। মোর দয়ার নবী সব শুনে আর কেঁদে কেঁদে বলে, খোদা করতে পারে ক্ষমা তুমি তওবা করে নিলে, খোদা করতে পারে ক্ষমা তুমি তওবা করে নিলে। ওই আবু দারদা মাথা ঠুকে খুন ঝরে যায় কপালে, কবি আসির বলে কি হতো দিন ইসলাম না আসিলে। মোর দয়ার নবী বারে বারে করলো ঘোষণা, মোর দয়ার নবী বারে বারে করলো ঘোষণা, মেয়েকে বোঝাবে না। মোর দয়ার নবী বারে বারে করলো ঘোষণা, মেয়েকে বোঝাবে না। মেয়ে হোক বা ছেলে আমানত খোদার, মেয়ে হোক বা ছেলে আমানত খোদার। শুনলেন সত্য ঘটনা, বাস্তব। আল্লাহ 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 আল্লাহ। জমিন আসমানেতে যা আছে যেখানে, জমিন আসমানেতে যা আছে যেখানে, তুমি সবার প্রভু। আল্লাহ 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 আল্লাহ। আচ্ছা বলো তো কচিরা, আল্লাহ কোথায় থাকে? আল্লাহ উপরে কোথায়? আল্লাহ উপরে থাকে, তাই তো না? আল্লাহ শুধু উপরে থাকে, আল্লাহ জমিনে থাকে। আল্লাহ কোথায় থাকে? আল্লাহর ঘর কোথায়? মসজিদে। আল্লাহ কোথায় কোথায় থাকে? শুধু মসজিদে থাকে। কাবা শরীফ তাহলে কি আল্লাহর ঘর? তাহলে কাবা শরীফে থাকে না। আল্লাহ কোথায় কোথায় থাকে? কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথা লিখছে, দেখো। তুমি মসজিদেতে, তুমি কাবা ঘরে, তুমি পাহাড়ে, তুমি মহাসাগরে। তুমি মসজিদেতে, তুমি কাবা ঘরে, তুমি পাহাড়ে, তুমি মহাসাগরে। তুমি ভিড়ের মাঝে, তুমি নিরালাতে, তুমি ভিড়ের মাঝে, তুমি নিরালাতে, তুমি ভিড়ের মাঝে, তুমি নিরালাতে। তুমি আধারে প্রভু, দিনের আলোতে। মানুষের অন্তরে রয়েছো ঘর করে, মানুষের অন্তরে রয়েছো ঘর করে। তুমি আল্লাহ শুধু। আল্লাহ 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 আল্লাহ। ইউনুস নবীকে বাঁচালে মাছের পেটে, ইব্রাহিমকে বাঁচালে ওই আগুন থেকে। ইউনুস নবীকে বাঁচালে মাছের পেটে, ইব্রাহিমকে বাঁচালে ওই আগুন থেকে। ইব্রাহিমকে বাঁচালে ওই আগুন থেকে। নমরুদকে মেরেছো এক মশার বাগানায়, বিনা বাপে ঈসাকে পাঠালে ধরায়। নমরুদকে মেরেছো এক মশার বাগানায়, বিনা বাপে ঈসাকে পাঠালে ধরায়। তুমি সবই পারো, তুমি বাঁচা মারো, তুমি সবই পারো, তুমি বাঁচা মারো। জাল্লে জালালুহু আল্লাহ আল্লাহ আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ। এই জোনাকি কোথা থেকে বাতি জ্বালায়? জোনাকি চার্জ কোথায় যায়? কোনদিন দেখেছে কোন জায়গায় চার্জ দেয়? মানারা বলছি কোনদিন দেখেছে কোন জায়গায় সুইচ তার জয়েন্ট করা আছে? না, এটা আল্লাহর সৃষ্টি। কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখো, বিনা কারেন্টে জোনাকি বাতি জ্বালায়, বিনা খুঁটিতে আসমান কেমন ভেসে রয়। বিনা কারেন্টে জোনাকি বাতি জ্বালায়, বিনা খুঁটিতে আসমান কেমন ভেসে রয়। ঝিনুকের পেটে মুক্তা রাখো দয়াময়, 7 রাজার ধন মানিক রাখো সাপের মাথায়। ঝিনুকের পেটে মুক্তা রাখো দয়াময়, 7 রাজার ধন মানিক রাখো সাপের মাথায়। সূর্যের এত আলো কোথা থেকে এলো? সূর্যের এত আলো কোথা থেকে এলো? জানে আল্লাহ শুধু। আল্লাহ 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 আল্লাহ। মায়ের পেটের ভেতরে যে বাচ্চা থাকে, তুমি আল্লাহ খাবার জুগিয়ে দাও গো তাকে। মায়ের পেটের ভেতরে যে বাচ্চা থাকে, তুমি আল্লাহ খাবার জুগিয়ে দাও গো তাকে। সারা দুনিয়াতে আল্লাহ তোমার করুণা, যত মাখলুক আছে কেউ ভুখা থাকে না। সারা দুনিয়াতে আল্লাহ তোমার করুণা, যত মাখলুক আছে কেউ ভুখা থাকে না। বলে মঈদুল ইসলাম জপি তোমারি নাম, বলে মঈদুল ইসলাম জপি তোমারি নাম। আছে না নামে আছে মধু। আল্লাহ 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 আল্লাহ। শুনলেন আপনাদের সম্মুখে একটা নিত্য নতুন হ্যাঁ বিনা দানার খেজুর। কোরআন দেবে গো বদোয়া গো, রাখো রাখো মুমিন ভাই, রাখো রাখো মুমিন ভাই। কোরআন বুকেতে বাঁধিয়া অবহেলায় রাখিলে, কোরআন দেবে গো বদোয়া গো, রাখো রাখো মুমিন ভাই। এই কোরআন শরীফ আল্লাহ পাক সৃষ্টি করার পর তিনি লাউহে মাহফুজে রেখে দিয়েছিলেন। তারপরে তিনি চিন্তা ভাবনা করলেন পাহাড়ের উপরে নাজিল করা হবে। পাহাড়কে বলল আল্লাহ পাক তোমার উপরে এই কোরআন শরীফ নাজিল করব। পাহাড় বলল হে আল্লাহ আমি এই কোরআন শরীফ নিতে পারবো না, আমি জ্বলে পুড়ে ছারখার হয়ে যাব। আল্লাহ পাক পানিকে বলল পানি তোমার উপরে এই কোরআন শরীফ নাজিল করা হবে। পানি বলল আমিও পারবো না। আল্লাহ পাক কি করলেন? আমার নবীর উপরে নাজিল করলেন। কেমন করে নাজিল করলো বলছো শুনুন। জিবরিল আমিন কোরআন এলে নবীকে শোনাতো, জিবরিল আমিন কোরআন এলে নবীকে শোনাতো। নবীজি মোর প্রতি সূরা সিনাতে রাখিত। আর 23 বছর ধরে দুনিয়ায় কোরআন নাজিল হলো। 23 বছর ধরে দুনিয়ায়
কোরআন নাজিল হলো 30 পারা কোরআন নবীজি সিনায় গেঁথেছিল গো কোরআনের প্রতিটি হরফ কোরআনের প্রতিটি হরফ রাখো অন্তর ভরিয়া অবহেলায় রাখিলে কোরআন দেবে গো বদদোয়া গো রাখো রাখো মুমিন ভাই রাখো রাখো মুমিন ভাই কোরআন বুকেতে বাঁধিয়া অবহেলায় রাখিলে কোরআন দেবে গো বদদোয়া গো রাখো রাখো মুমিন ভাই পড়ে যে মুসলমান কোরআন সে তো খোদার প্যারা যত্ন করে রাখিলে ঘরে আসবে ফেরেশতারা আপনার ঘরে যদি এই কোরআন শরীফ রাখেন প্রতিনিয়ত যদি আপনি কোরআন শরীফ পাঠ করেন আল্লাহ পাক আপনার ঘরে রহমত দান করবেন আপনার ঘরে ফেরেশতারা আসবে আপনার ঘরে ফেরেশতারা পাহারা দেবে আপনার ঘরে বালা মুসিবত আসতে দেবে না আর আপনি যদি কোরআন শরীফ না রেখে শয়তানের বাক্স রাখেন টিভি রাখেন আপনার ঘরে ফেরেশতারা আসবে শয়তান আসবে আপনার ঘরে অশান্তিতে ভরে যাবে তো বলছো শুনুন পড়ে যে মুসলমান কোরআন সে তো খোদার প্যারা যত্ন করে রাখিলে ঘরে আসবে ফেরেশতারা ঘর হবে জান্নাতের সমান কোরআনের ওসিলায় ঘর হবে জান্নাতের সমান কোরআনের ওসিলায় 70,000 ফেরেশতা সেই ঘরে পাহারা দেয় গো পাক সাপ হয়ে কোরআন পাক সাপ হয়ে কোরআন নাও বুকে তুলিয়া অবহেলায় রাখিলে কোরআন দেবে গো বদদোয়া গো রাখো রাখো মুমিন ভাই রাখো রাখো মুমিন ভাই কোরআন বুকেতে বাঁধিয়া অবহেলায় রাখিলে কোরআন দেবে গো বদদোয়া গো রাখো রাখো মুমিন ভাই তারপরে শুনুন এই কোরআন শরীফ যদি আপনি পড়েন আল্লাহ পাক এক একটি হরফের পেছনে 10টি করে নেকি দান করবেন আপনি অন্য কোন বই পড়বেন নেকি হবে আপনি যদি এই কোরআন শরীফ পাঠ করেন আল্লাহ পাক এক একটি হরফের পেছনে 10টি করে নেকি দান করবেন আপনি পড়তে পারেন না কোন ব্যক্তি পড়ছে আপনি যদি সেই পড়াকে শুনেন আল্লাহ পাক আপনাকেও নেকি দান করবেন আপনি যদি এই কোরআন শরীফে চুমা খান আপনি নেকি পাবেন আপনি এই কোরআন শরীফের দিকে যদি নেক নজরে তাকিয়ে দেখেন আপনিও নেকি পাবেন কত সম্মান দিয়েছেন আর সেই কোরআন শরীফ আমরা পড়ার মতো সময় পাই না তো বলছো শুনুন কোরআন হলো নেকির পাহাড় কোরআন হলো নদী কোরআন হলো নেকির পাহাড় কোরআন হলো নদী প্রতি কথায় পাবে নেকি কোরআন পড়ো যদি কোরআন দেখলে নেকি হবে কোরআন শুনলে নেকি কোরআন দেখলে নেকি হবে কোরআন শুনলে নেকি কোরআনে যদি চুমা খাও পাবে বহু নেকি গো নেকির পাহাড় ঘরে ফেলে নেকির পাহাড় ঘরে ফেলে যাও কোথায় ছুটিয়া অবহেলায় রাখিলে কোরআন দেবে গো বদদোয়া গো রাখো রাখো মুমিন ভাই রাখো রাখো মুমিন ভাই কোরআন বুকেতে বাঁধিয়া অবহেলায় রাখিলে কোরআন দেবে গো বদদোয়া গো রাখো রাখো মুমিন ভাই
শেষ কথা শুনবেন। কবির মনের প্রশ্ন, কি প্রশ্ন? আমার মন প্রশ্ন করে কোনটা বলো আগে, নামাজ পড়া আগে নাকি কোরআন পড়া আগে? কেন? আপনি নামাজের জন্য নিয়ত করলেন, আল্লাহু আকবার বলে নিয়ত করলেন, বুকে হাত বাঁধলেন, তারপরে আপনি যদি কোরআন শরীফ না জানেন, চুপচাপ দাঁড়িয়ে থাকেন, আপনার নামাজ হবে? নামাজ হবে না। আপনাকে কোরআন পড়তে হবে নামাজের মধ্যে। তো কবি ছন্দের মাধ্যমে কি লিখছেন শুনুন। আমার মন প্রশ্ন করে কোনটা বলো আগে, নামাজ পড়া আগে নাকি কোরআন পড়া আগে? কেন? কোরআন শরীফ এসেছিল নামাজের আগে, কোরআন শরীফ এসেছিল নামাজের আগে। নামাজে দাঁড়ালে প্রথম কোরআন পড়তে লাগে গো, বলছে কবি মঈদুল ইসলাম, বলছে কবি মঈদুল ইসলাম, চলো কোরআনের পথ ধরিয়া, অবহেলায় রাখিলে কোরআন দেবে গো বদোয়া গো। রাখো রাখো মুমিন ভাই, রাখো রাখো মুমিন ভাই, কোরআন বুকেতে বাঁধিয়া, অবহেলায় রাখিলে কোরআন দেবে গো বদোয়া গো। রাখো রাখো মুমিন ভাই, রাখো রাখো মুমিন ভাই। যাই হোক, এখানে দেখো কোরআনে বলছে আঘাত, দেখো কোরআনে বলছে আঘাত, দেখো কোরআনে বলছে আঘাত, দেখো কোরআনে কত নিয়ামত এই জমিনে, কত নিয়ামত এই জমিনে, বলছে আঘাত, দেখো কোরআনে বলছে আঘাত, দেখো কোরআনে কত নিয়ামত এই জমিনে, কত নিয়ামত এই জমিনে, বলছে আঘাত, দেখো কোরআনে বলছে আঘাত, দেখো কোরআনে। আসমানকে আমি বানিয়েছি বান্দার মাথার ছাদ, জমিনকে বিছানা করেছি করতে ইবাদত। আসমানকে আমি বানিয়েছি বান্দার মাথার ছাদ, জমিনকে বিছানা করেছি করতে ইবাদত। পানিতে ভরে দিয়েছি ভরপুর নিয়ামত, পানিতে ভরে দিয়েছি ভরপুর নিয়ামত, যে পানি তোদের খুব দরকার, যে পানি তোদের খুব দরকার জীবন মরণে, বলছে আঘাত, দেখো কোরআনে বলছে আঘাত, দেখো কোরআনে কত নিয়ামত এই জমিনে, কত নিয়ামত এই জমিনে, বলছে আঘাত, দেখো কোরআনে বলছে আঘাত, দেখো কোরআনে। সবুজ সবুজ বৃক্ষ দিয়ে সাজিয়েছি জমি, আমরা যা খেয়ে বেঁচে থাকি সবুজ সবুজ গাছ এই দুনিয়াতে, ওই শাক সবজি ফলমূল, আমরা অনেকজনা মনে করি যদি এই কথা বলা যায় এটা আল্লাহর দান, অনেকজনা মনে করে আমার আব্বা বাদায় গিয়ে চাষ করে তবে হয়, না হলে খেতে কি করে? আরে শোনো, তোমার আব্বার চাষ যখন হয়, যদি ফসল কম হয়, ফলন কম হয়, তখন হুজুরকে বলো কেন হুজুর একটু দোয়া করো, তখন আল্লাহর কাছে কেন হাত পাতো যে আমাদের গাছে ফল কম হচ্ছে, তখন যাও কেন? লিখছে দেখো, সবুজ সবুজ বৃক্ষ দিয়ে সাজিয়েছি জমিন, শাক সবজি ফল মূল খেয়ে থাকবি রে মুমিন। সবুজ সবুজ বৃক্ষ দিয়ে সাজিয়েছি জমিন, শাক সবজি ফল মূল খেয়ে
থাকবি রে মুমিন। সূর্যকে আমি বানিয়েছি বেঁচে থাকার সামান, সূর্যকে আমি বানিয়েছি বেঁচে থাকার সামান। আধার ভুবনকে আলো করি, আধার ভুবনকে আলো করি চাঁদের কিরণে। বলছে আঘাত দেখো কোরআনে, বলছে আঘাত দেখো কোরআনে। কত নিয়ামত এই জমিনে, কত নিয়ামত এই জমিনে। বলছে আঘাত দেখো কোরআনে, বলছে আঘাত দেখো কোরআনে। আমি তোদের মালিক, আমি প্রভু, আমি রব। আল্লাহ পাক বান্দাদের উদ্দেশ্য করে বলছেন, আমি তোদের মালিক, আমি প্রভু, আমি রব। হায়াত মউত রিজিক দৌলত আমার হাতে সব। আমি তোদের মালিক, আমি প্রভু, আমি রব। হায়াত মউত রিজিক দৌলত আমার হাতে সব। মঈদুল ইসলাম কোরআন খুলে চোখে দেখে নে, মঈদুল ইসলাম কোরআন খুলে চোখে দেখে নে। মঈদুল ইসলাম কোরআন খুলে চোখে দেখে নে। কোরআনকে যদি মেনে চলো, কোরআনকে যদি মেনে চলো শান্তি সবখানে। বলছে আঘাত দেখো কোরআনে, বলছে আঘাত দেখো কোরআনে। কত নিয়ামত এই জমিনে, কত নিয়ামত এই জমিনে। বলছে আঘাত দেখো কোরআনে, বলছে আঘাত দেখো কোরআনে। বলছে আঘাত দেখো কোরআনে। এবার সিঙ্গেল কণ্ঠে আপনাদের সঙ্গে আমরা ও রমণী চলো কেন এমনে, ও গো রমণী চলো কেন এমনে, ও গো রমণী চলো কেন এমনে, ও গো রমণী চলো কেন এমনে। পর্দা করা ফরজ, পর্দা করা ফরজ, পর্দা করা ফরজ। বোঝো না কেন তুমি, ও গো রমণী চলো কেন এমনে, ও গো রমণী চলো কেন এমনে। পর্দা করা ফরজ, পর্দা করা ফরজ, পর্দা করা ফরজ। বোঝো না কেন তুমি, ও গো রমণী চলো কেন এমনে, ও গো রমণী চলো কেন এমনে। অতি মূল্যবান কথাই কবি লিখছেন, আল্লাহ পাক বান্দা বান্দির উপরে যেমন 5 ওয়াক্তে নামাজকে ফরজ করেছেন, রোজাকেও ফরজ করেছেন, তেমনি পর্দাকেও ফরজ করেছেন। অতি মূল্যবান কথাই কবি লিখছেন, শোন। নামাজ ফরজ, রোজা ফরজ, পর্দা ফরজ তেমনি। নামাজ ফরজ, রোজা ফরজ, পর্দা ফরজ তেমনি। পর্দা ছাড়া চলা খারাপ, পর্দা ছাড়া চলা খারাপ, এই যে কোরআনের বাণী। ও গো রমণী চলো কেন এমনি, ও গো রমণী চলো কেন এমনি। পর্দা করা ফরজ, পর্দা করা ফরজ, পর্দা করা ফরজ। বোঝো না কেন তুমি, ও গো রমণী চলো কেন এমনি, ও গো রমণী চলো কেন এমনি। তারপর কবি অত সুন্দর কথা আরো এই মিসাল দিচ্ছে, দেখুন। পর্দা নারীর ভূষণ, পর্দা নারীর ভূষণ, পর্দা যে নারীর খনি। পর্দা নারীর ভূষণ, পর্দা যে নারীর খনি। পর্দা করে চললে পরে, পর্দা করে চললে পরে হবে না পেরেশানি। ও গো রমণী চলো কেন এমনি, ও গো রমণী
এমনি চলো কেন এমনি পর্দা করা ফরজ পর্দা করা ফরজ পর্দা করা ফরজ বোঝো না কেন তুমি ও গো রমণী চলো কেন এমনি ও গো রমণী চলো কেন এমনি মূল্যবান কথায় সেই পর্দাকে উদ্দেশ্য করে লেখক আরো কি লিখছেন শোন মূল্যহীন খোসাবিহীন কলা ও গো যেমনি মূল্যহীন খোসাবিহীন কলা ও গো যেমনি পর্দাবিহীন নারী তোমার পর্দাবিহীন নারী তোমার মূল্য বোঝো তেমনি ও গো রমণী চলো কেন এমনি ও গো রমণী চলো কেন এমনি শেষ কথার মাধ্যমে কবি আরো কি লিখছে দেখুন মজিবুল আজ বলে মজিবুল আজ বলে শোনো গো বোন তুমি মজিবুল আজ বলে শোনো গো বোন তুমি পর্দা কেমন করেছিল পর্দা কেমন করেছিল দেখো নবী নন্দিনী ও গো রমণী চলো কেন এমনি ও গো রমণী চলো কেন এমনি পর্দা করা ফরজ পর্দা করা ফরজ পর্দা করা ফরজ বুঝো না কেন তুমি ও গো রমণী চলো কেন এমনি ও গো রমণী চলো কেন এমনি পর্দা করা ফরজ পর্দা করা ফরজ পর্দা করা ফরজ বোঝো না কেন তুমি ও গো রমণী চলো কেন এমনি ও গো রমণী চলো কেন এমনি ও গো রমণী চলো কেন এমনি শুনলেন তখন আপনাদের সম্মুখে আরেকটি ফরমাইশমূলক গাজল পরিবেশন করে শোনাবো হ্যালো হ্যালো চেক হ্যালো এই যুগের নারীদের কথা শোনো না শরীআতের কথা তারা মেনে চলে না এই যুগের নারীদের কথা শোনো না শরীআতের কথা তারা মেনে চলে না এই যুগের নারীদের কথা শোনো না শরীআতের কথা তারা মেনে চলে না এই যুগের নারীদেরকে উদ্দেশ্য করে লেখক সেই সকল নারীদেরকে উদ্দেশ্য করে কি লিখছেন শোন হিল তলা জুতো পায়ে লিপস্টিক ঠোঁটে সারা দিন ঘুরে বেড়ায় বাজার ঘাটে হিল তলা জুতো পায়ে লিপস্টিক ঠোঁটে সারা দিন ঘুরে বেড়ায় বাজার ঘাটে ভালো ছেলে দেখলে তারা ফিরে ফিরে চায় ভালো ছেলে দেখলে তারা ফিরে ফিরে চায় সুযোগ পেলেই ফোনে নাম্বার নিয়ে নেয় এই যুগের নারীদের কথা শোনো না শরীআতের কথা তারা মেনে চলে না এই যুগের নারীদের কথা শোনো না শরীআতের কথা তারা মেনে চলে না এরা পুরুষের মতো বরাবর অধিকার চায় একটা পুরুষ দুনিয়ার মধ্যে যেভাবে ঘুরবে তেমন ভাবে চলতে চায় অতি মূল্যবান কথাই কবি আর লিখছেন শোন জিন্সের প্যান্ট আর গেঞ্জি পরে বিদেশিদের মতো করে হেঁটে চলে জিন্সের প্যান্ট আর গেঞ্জি পরে বিদেশিদের মতো করে হেঁটে চলে মাথার ওড়নাটা গলাইতে দিয়ে চুলগুলি পাবলিক সাটি দিয়ে পুরুষ না মহিলা বোঝা যায় না পুরুষ না মহিলা বোঝা যায় না নারী হয়ে কেন করো এত বাগানা এই যুগের নারীদের কথা শোনো না শরীআতের কথা তারা মেনে চলে না আর যদি বাড়িতে দুলাভাই আসে শালীরা দুলাভাইয়ের সঙ্গে কেমন আবদার করে কবি লিখছেন শোন
দুলা ভাই থাকলে আরো ভালো হয়, বলে ভাই চলো না সিনেমায় যায়। দুলা ভাই থাকলে আরো ভালো হয়, বলে ভাই চলো না সিনেমায় যায়। রেস্টুরেন্টে বসে তারা কত কি যে খায়, রেস্টুরেন্টে বসে তারা কত কি যে খায়। দুলা ভাই শালির প্রেমে পাগল হয়ে যায়। এই যুগের নারীদের কথা শোনো না, শরীয়তের কথা তারা মেনে চলে না। এই যুগের নারীদের কথা শোনো না, শরীয়তের কথা তারা মেনে চলে না। শেষ কথার মাধ্যমে কবির মনে আরজুতাবানা খায়লাত কবি লিখছেন, আল্লাহ পাক নারী জাতকে অনেক সম্মান অনেক মর্যাদা দান করেছেন, কিন্তু আমরা সেই সম্মান ধরে রাখতে পারি না। শেষ কথার মাধ্যমে কবি লিখছেন, শোন তাই বলি সমাজের ও গোপনেরা, নারী হয়ে কেন করো এত বাহানা। তাই বলি সমাজের ও গোপনেরা, নারী হয়ে কেন করো এত বাহানা। মরণ ঘুমিয়ে আসবে যখন, শয়তানি বুঝবে তখন। শাহাবুদ্দিন বলে তাই একটু শোনো না, আজারুদ্দিন বলে তাই একটু শোনো না। পুরুষের পেশে নারী আর সেজনা। এ যুগের নারীদের কথা শোনো না, শরীয়তের কথা তারা মেনে চলে না। এ যুগের নারীদের কথা শোনো না, শরীয়তের কথা তারা মেনে চলে না। তো শুনলেন, এখন আপনাদের সম্মুখে আমার উস্তাদ তার মূল্যবান গজল, কিছু ফরমাইশি মূলক গজল পরিবেশন করে শোনাবেন। আপনারা ধীরে ধীরে ভাবে শ্রবণ করুন। শুনলেন আমাদের এই যুগের নারীদের